চট্টগ্রাম বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূলে অবস্থিত এক ঐতিহাসিক শহর। এটি শুধু বাণিজ্যের প্রাণকেন্দ্রই নয়, ইতিহাস ও সংগ্রামের এক জীবন্ত নিদর্শন। এই শহরের বুকে গর্জে উঠেছিল বাংলাদেশের স্বাধীনতার প্রথম সুর। এই শহরের মাটিতেই লুকিয়ে আছে শত সহস্র সাহসিকতার গল্প, আর সে কারণেই বাংলাদেশ এই শহরকে বলে বীর চট্টলা। বীর চট্টলা এই উপাধি এসেছে এমন এক ইতিহাস থেকে, যেখানে অন্যায়ের বিরুদ্ধে বারবার মাথা উঁচু করে দাঁড়িয়েছে এই নগরের মানুষ। বিপ্লব, আন্দোলন, যুদ্ধ, যেখানে স্বাধীনতার প্রশ্নে কথা এসেছে, সেখানে চট্টগ্রাম ছিল অগ্রভাগে। 1930 সাল উপনিবেশবাদী ব্রিটিশ শাসনের বিরুদ্ধে চট্টগ্রামে শুরু হয় সশস্ত্র সংগ্রাম। সূর্য সেন, যিনি মাস্টারদা নামে পরিচিত, তার নেতৃত্বে একদল তরুণ দখল করে নেয় চট্টগ্রাম অস্ত্রাগার। এটি ছিল ব্রিটিশ আমলে ভারতীয় উপমহাদেশে প্রথম বড় ধরনের সশস্ত্র অভ্যুত্থান। এই অভিযান কাঁপিয়ে দেয় পুরো ব্রিটিশ সাম্রাজ্যকে। জালালাবাদ পাহাড়ে মুখোমুখি যুদ্ধে শহীদ হন বহু বিপ্লবী। এই সংগ্রামের নায়িকাদের অন্যতম প্রীতিলতা ওয়েদ্দেদার, যিনি পাহাড়তলির ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করেন এবং নিজে আত্মঘাতে শহীদ হন। 1952 সালের ভাষা আন্দোলনে পিছিয়ে ছিল না চট্টগ্রাম। এখানকার ছাত্র সমাজ, শিক্ষক, সাধারণ মানুষ ঢাকার সাথে একযোগে রাজপথে নেমে আসে। 69-এর গণঅভ্যুত্থান, 70-এর নির্বাচন, এমনকি স্বৈরাচার বিরোধী আন্দোলনেও এই শহর রেখেছে দৃঢ় অবস্থান। 1971 সালে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে প্রথম বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা প্রচারিত হয়, যার মাধ্যমে বিশ্ববাসী জানতে পারে বাংলাদেশের জন্ম হয়েছে। চট্টগ্রামে গঠিত হয়েছিল মুক্তিবাহিনীর দক্ষিণ পূর্বাঞ্চলীয় ঘাঁটি। পাহাড়, নদী, সমুদ্র ব্যবহার করে চলেছিল মুক্তিযুদ্ধের রণকৌশল। স্বাধীনতার পর চট্টগ্রাম হয়ে ওঠে নবজাগরণের শহর। ইতিহাসে গৌরব কেবল পুরনো দিনের নয়, আজকের চট্টগ্রামেও বয়ে চলেছে সাহসিকতার স্রোত, যার প্রমাণ 24-এর গণঅভ্যুত্থান, যেখানে সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দিয়েছে বীর চট্টলার সন্তানেরা। বর্তমান প্রজন্ম জানছে ইতিহাস, জানছে পূর্বসূরীদের ত্যাগ। তারা গড়ে তুলছে এক নতুন চট্টগ্রাম, যেখানে আছে গৌরব, প্রযুক্তি আর চেতনার সম্মিলন। চট্টগ্রাম শুধু একটি শহরের নাম নয়, এটি একটি প্রতিজ্ঞার নাম। এটি এক ইতিহাস, যে ইতিহাস গঠিত হয়েছে রক্তে, ঘামে, সাহসে। আর সে কারণে আজও বলা হয় চট্টগ্রাম মানেই বীর চট্টলা। ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ প্যাড।